সেদিন বাড়িতে ছিল এলাহি ব্যাপার, মানে ছিল জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী হবে, একটু ভালো কিছু হবে না? তো অনেক কিছু রান্না ছিল। তো দেখিয়ে দিই আমি কী কী দিয়ে খেলাম। প্রথমেই আমি খেয়ে নিয়েছিলাম শাক ভাজা দিয়ে একটু ভাত, তারপর ছিল বেগুন ভাজা, তারপর ছিল পটল ভাজা। বাপ রে বাপ, সে কী ভাজাভুজির ব্যাপার! কারণ যেহেতু জামাই এসে, জামাইয়ের জন্য তো একটু রান্না বান্না ভালো মন্দ হবেই, গাদা রান্না হবেই, কিছু করার নেই। তো বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা খেয়েই আমি একদম ছোলার একদম মিষ্টি মিষ্টি ডাল দিয়ে ভাতটা মেখে নিয়েছিলাম। তার সাথে ছিল একটু গন্ধরাজ লেবু। তো সেটা একদম খেয়ে নেওয়ার পরেই মোটামুটি চলে এসেছিলো পাবদা মাছ পাতেতে। তো এই পাবদা মাছের ঝালটা একদম মানে ফ্রাই ছিল, পাবদা মাছ ফ্রাই যাকে বলা হয়, মশলা দিয়ে ফ্রাই। তো এই এই মিষ্টি মিষ্টি ডালটা দিয়ে খেতে দারুণ লাগছিল। আর এই ঝালটাতেও একটু ভাতটা খেয়ে নিয়েছিলাম, জাস্ট অসাধারণ লাগছিল। খেয়ে নেওয়ার পরেই আর একটু লেবু তো এর সাথে দরকারই হয়। তো এটা খেয়ে নেওয়ার পরে আর একটা ছিল, যেটা আমি একদমই অল্প নিয়েছিলাম, মাছটা ভেঙে নিয়েছিলাম, কারণ একদমই বেশি নিইনি। এটা ছিল দই কাতলা। তো দই কাতলা অতটা বেশি আমি খাইনি, কারণ এত মাছের পর্ব ছিল। যাই হোক, তারপরেই আমি পাতে নিয়ে নিয়েছিলাম পমফ্রেট। পমফ্রেটটা তো অসাধারণ হয়েছিল, পমফ্রেটের একটা ঝাল হয়েছিল। সেটা খেয়ে নেওয়ার পরেই এবার ঢালতে হলো মহারাজ, মানে মাংসকে ঢালতে হলো, যেটা আমার সবথেকে প্রিয়, সবসময় আমি খেয়ে থাকি বলতে গেলে। তো মোটামুটি এটা খেয়ে নেওয়ার পর লাস্ট পাতে তো চাটনি আছেই, চাটনি আর পাঁপড়। পাঁপড়টাকে অনেকক্ষণ আমার পাতে রেখে দেওয়ার জন্য সে ভীষণভাবে নেতিয়ে একদম আমার মতনই পড়েছে। আমিও খেয়ে দিয়ে একদম পেট মোটা হয়ে নেতিয়ে পড়েছি, আর পাঁপড়ও। তা